কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো, যে কোনো হন্টেড মুভির শুটিং কিন্তু ইজিলি করা যাবে। আই গেস তোমরা অনেকটা নলেজ করতে পারছো যে এটা জায়গাটা কতটা ক্রিপি। হ্যালো ফ্রেন্ডস, আই এম শানিধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো দিস ইজ কার্সিয়াং। তো এখন চলে এসেছি আমরা ডেথ রোডে। আর এটা কার্সিয়াংয়ের সব থেকে হন্টেড জায়গা। জানি না এখানে ভূতের দেখা পাবো কি না, বাট রাস্তা তো ভীষণই ক্রিপি ছিল। চারিদিকে একদম একদম একটা স্পুকি স্পুকি ব্যাপার লাগছে। আর তার মধ্যে ওয়েদারটাও জাস্ট আনবিলিভেবল ওয়েদার পেয়েছি। প্রচণ্ড ক্লাউডি। আই গেস পিছন দিকটা দেখলে তোমরা বুঝতে পারছো। চলো দেখি এবার ভূতের দেখা মিলছে কিনা। তো এক্সপ্লোর করা হচ্ছে কার্সিয়াংয়ের প্রচুর তোমরা গাইড ভিডিও তো অনেক পেয়ে যাবে, বাট যদি আমার সাথে এক্সপ্লোর করতে চাও তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করো, অবশ্যই ভালো লাগবে আই গেস। আর এরকম ওয়েদার, এরকম স্পুকি ফিলিং জীবনে প্রথম ফিল করছি। চলো এবার তোমাদের ডাউহিল ফরেস্টের দিকে নিয়ে যাই। রাস্তায় যেতে যেতেই কিন্তু আমরা প্রচণ্ড ভয়ঙ্কর কিছু কিছু মুভমেন্টের সম্মুখীন হচ্ছিলাম। এক তো প্রচণ্ড রাস্তা উঁচু, তার মধ্যে এতটাই টপেস্ট একটা পয়েন্ট যে প্রচণ্ড ঠান্ডা। আর সেকেন্ডলি বাড়িগুলো যে সমস্ত তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে, এগুলো দুই পাশে রাস্তার পাশে কিছু কিছু বাড়িঘর। আর রাস্তাঘাটে গাড়ি বলতে গেলে 2 থেকে 3টি আমার চোখে পড়েছিল। তারপর আর আমি কারোর গাড়ি খুব একটা দেখতে পাইনি, কোনো ট্যুরিস্ট। সো এই অবস্থা। আর রাস্তা প্রচণ্ড ক্রিপি ছিল, চারিদিকে বন জঙ্গলে ভর্তি ছিল, মানে দেখেই একটা কেমন ভয় ভয় লাগছিল। তবে যাই বলো, এখানে অনেকেই বলে যে সেরকম ভয় লাগে না, আবার অনেকে বলে খুব ভয় আছে, সেই চর্চিত জায়গা। বাট আমার তো একটু হলেও স্পুকি লাগছে, হয়তো ওয়েদারটার জন্য, কারণ পুরো চারিদিকটা ক্লাউডি, যেদিকে তাকাচ্ছি সেদিকেই অন্ধকার অন্ধকার একটা ফিল হচ্ছে। তো চলো এরপরে আরও ঘুরছি, জায়গা এক্সপ্লোর করছি, দেখা যাক, দেখতে থাকো তোমরাও। তো এটা আমাদের বলতে পারো ফার্স্ট টাইম বাইক রাইড করে এত দূর কার্সিয়াংয়ে আসা। একটু প্রথমে ভয় লেগেছিল, বাট অনেক এক্সাইটিংও লাগছিল। রাস্তাটা অনেক অ্যাডভেঞ্চারিয়াস লেগেছে পুরো জার্নিটা। তো এখন একটু একটু রোদের দেখা মিলেছে। আমাদের একটু ডাউট ছিল যে আমরা আদেও আজকের দিনে আসতে পারবো কি না, কারণ 2 দিন ধরে পুরো ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছিল যে বৃষ্টি হবে। সো জানি না কালকের ওয়েদার কি থাকবে। তো এখান থেকে আমরা কালকে রওনা দেব। তো চলো দেখতে থাকো। তো ডাউহিল যাওয়ার পথে এই একটা সুন্দর ফুলের গাছের বাগান দেখতে পেলাম, যেটা দেখে আমাদের বেশ ভালো লাগলো। মানে বলতে পারো একটা মনোমুগ্ধকর পরিবেশ। কিন্তু এটাই সব নয়, এরপরে পাইন আর ফারের জঙ্গল চারিদিক থেকে আমাদের ঘিরে ধরেছিল সেই ওয়েদারের সঙ্গে সঙ্গে, যাকে বলে ভয়ঙ্কর একটা সৌন্দর্যপূর্ণ অনুভূতি আর সৌন্দর্যপূর্ণ প্রকৃতির শোভা। বলতে গেলে বলা যায় যে ডাউহিলের রাস্তা খুঁজতে আমাদের বেশ খানিকটা টাইম ওয়েস্ট করতে হয়েছে। ভাই এটা কিন্তু সত্যিই হন্টেড জায়গা লাগছে। দুটোই যায়, আমার মনে হচ্ছে নিচটা। গাইস দেখতেই পাচ্ছ জায়গাটা প্রচণ্ড ক্রিপি। আর যত নিচে নামছি তত একটা কেমন ধোঁয়া ধোঁয়া ব্যাপার আসছে। আর তার মধ্যে এই ম্যাপেল বন, আলাদাই ভাই একটা জায়গা। জানি না ভাই যারা আসে কি করে বিকেলের পর এখানে স্টে করে অনেক সময়, আলাদাই ভাই। দেখো, উফ, হোয়াট আ ভিউ ভাই। আয় একদিকে। ওহ, উফ ভাই, ডেথ রোড নামটা একদম সত্যি। রাত্রের পর এখানে যাওয়া যাবে না। রাত্রে কেন ভাই, দিনেই তো ভয় লাগছে, এখনই ভয় লাগছে। আলাদাই জায়গা ভাই। উফ, চলো এবার দেখতে থাকো ভিডিওটা। হাই লেভেলের ক্রিপি ভাই। ডেথ রোডের স্টোরি নিয়ে তো অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে, কিন্তু এইভাবে প্রতিটা অ্যাঙ্গেলকে এক্সপ্লোর করা হয়তো প্রথম আমিই করছি। সো
হন্টেডওয়ালা ফিলিং লাগছে, স্পুকি লাগছে। পিছনটা দেখে আই গেস বুঝতে পারছো, যত উপরে উঠছি আর এখানে যতটা নিচে নামছি মানে তত ঠান্ডা বাড়ছে। চারিদিকে একটা স্পুকি স্পুকি ব্যাপার, স্মোকি একটা ওয়েদার ক্রিয়েট হয়েছে। তার মধ্যে সকালে ভাবো এখন বাজে 11টাতেই যদি এই হাল হয় তাহলে বিকেল 4টের পর কী অবস্থা হবে। মানে সিরিয়াসলি এটা যে লোকজন বলে যে ডেথ রোড, মানে এই নামটা কিন্তু একদম প্রযোজ্য। কারণ এখানে কিন্তু লিটারেলি কেউ আসতে পারবে না বিকেলের পর। বেলা 11টাতে যদি এই হাল, মানে কোনো দিক থেকে আলো ঢোকে না, জঙ্গলের জঙ্গল, যেদিকে তাকাচ্ছি বনই বন। বরের ফেটে গেছে, ঠিক আছে, ও আর নিচে যেতে পারছে না, নিচে এতটাই যাওয়াটা নয়। ভয়ের ব্যাপার, ঠিক আছে। যে একটু একটু এক্সপিরিয়েন্সটা বলো। ভয়ের কি আছে, নিচে সব লোক যাচ্ছে, কিন্তু আমাদের মালটা দেখে ভয় অসুবিধা পাচ্ছে, কি? ঠিক ভয়ের কিছু আছে। নেই, ভয় লাগছে, গাড়ি নিয়ে উঠতে পারবো তো? এবার এবার জাস্ট দেখো, ঠিক আছে, ভিডিওটা দেখো একবার, ব্যাগটা ভাই পুরো ক্রিপি। আমার মতন মানুষের জন্য অ্যাডভেঞ্চারিয়াস এটা, অসাধারণ। ফার্স্ট টাইম বাইক রাইড ইন নর্থ বেঙ্গল, মধ্যে আবার ডেথ রোড। ও মাই গড, জাস্ট কম্বিনেশনটা জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। সামনেটা দেখে আসি। তো এই ভিডিওটার জন্য অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। তেমন অন্ধকার, তেমন ওয়েদার, তেমন একটা স্পুকি ফিলিং, মানে সব মিলানো মিশিয়ে, আর তার মধ্যে ঠিক ততটাই ঠান্ডা, মানে জাস্ট জমে যাচ্ছিলাম ওখানে, এতটাই ঠান্ডা। আর সবথেকে টপেস্ট ভিউ পয়েন্ট বলা যেতে পারে, যে কোনো মুভির শুটিং এইখানে ইজিলি হয়ে যাবে। ইভেন এখানে একটা খুব সম্ভবত বোর্ডিং স্কুলও আছে, যে স্কুলটা দেখো গেটটা তোমরা নোটিস করতে পারবে। তো এই বোর্ডিং স্কুলের লোকেরা কি করে এখানে থাকে, আই হ্যাভ নো আইডিয়া। তবে হ্যাঁ, তোমরা যদি সত্যি আমার এক্সপিরিয়েন্স জানতে চাও তাহলে আমি এটাই বলবো, আমার তো বেশ ভালো লেগেছে। একটা সোল কানেক্ট করার ব্যাপার ওখানে আমি ফিল করতে পেরেছি, একটা পিস ফিল করতে পেরেছি। তবে একটু একটু ভয়ও লাগছিলো জীবজন্তুর জন্য, কারণ কোথাও থেকে যেন বাঘ সিংহ না চলে আসে বাবা, এতটাই ঘন জঙ্গল ছিল। যে কোনো হন্টেড মুভির শুটিং কিন্তু ইজিলি করা যাবে। আই গেস তোমরা অনেকটা নলেজ করতে পারছো যে এটা জায়গাটা কতটা ক্রিপি, আর আজকের ওয়েদারের সাথে জাস্ট আনবিলিভেবলভাবে মিলে গিয়েছে। অসাধারণ, জাস্ট আমার তো বেশ ভালো লাগে এই ট্রেনিংগুলো করতে, কিন্তু আমার বরের ফেটে গেছে জাস্ট। আমি চেষ্টা করছি যতটা ডিটেল ভিডিও করা যেতে পারে, কিন্তু ভাই এখানে সিরিয়াসলি বিকেলের পর এসো না। ইনকেস ভূতের ব্যাপারটা নয়, বাট যদি কোনো এমার্জেন্সিও হয়ে যায়, কোনোভাবে ইয়ে করতে পারবে না। ভয়ঙ্কর একটা থ্রিলিং ব্যাপার আছে। ডেফিনেটলি যারা নর্থ বেঙ্গল আসতে চাইছো তারা একবার হলেও ভাই এই জায়গাটায় এসো, জাস্ট অসাম অসাম অসাম। আমি এখন চলে এসেছি ডাউ হিলের পাইন ফরেস্টে। দেখো ভিডিও অসাধারণ জাস্ট। তো যারা নর্থ বেঙ্গল ট্রিপ করতে চাইছো তারা একবার হলেও কার্সিয়াং ডেফিনেটলি এসো, খুব ভালো লাগবে। জাস্ট অসাধারণ ভিউ। আর এই জায়গাটা স্পেশালি ডাউ হিল ভিজিট করতে একদম ভুলো না, এটা আমার পার্সোনালি রেকমেন্ডেশন। সব থেকে বড় কথা, এখানে পাহাড়ি বিভিন্ন ধরনের চিল শকুনের আওয়াজগুলো এত খতরনাক লাগছিল, বাপরে। আমাদের আউটিংয়ের হাফ টাইম মনে হয় আমি এখানেই কাটিয়ে দিয়েছিলাম। আমার বর আমাকে 50 বারের বেশি মনে হয় বলেছে এখান থেকে যাওয়ার জন্য। ভিউ দেখো, ভিউ পুরো স্পুকি ভাই, স্পুকি, আলাদাই ওয়েদার ভাই। আর নিচে ভয়ে গেলাম না, চলো এবার ওপর দিকে উঠলাম।
এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো এখানকার যে চর্চিত ভিক্টোরিয়া বয়েজ স্কুল আছে সেই বয়েজ স্কুলের উদ্দেশ্যে। চলো রওনা দেওয়া যাক। এই হলো সেই বিশেষ চর্চিত ডাউহিলের ভিক্টোরিয়া বয়েজ স্কুল। তো এখানকার লোকালসদের মতামত অনুযায়ী যা বুঝলাম তাতে আজও নাকি এই বিল্ডিংয়ে এখনও নাকি ছেলে মেয়েদের আওয়াজ পাওয়া যায় যখন স্কুল বন্ধ থাকে। অনেকেই নাকি তা শুনেছে। চলো আর তর্ক বিতর্কে না গিয়ে কোনটা ঠিক কোনটা ভুল সেই জাজমেন্টে না থেকে আমরা চলো নেক্সট আমাদের ডেস্টিনেশন যেটা সেটা আমরা ঘুরে দেখি সেই বিখ্যাত হন্টেড চার্চের উদ্দেশ্যে। এই হলো সেই চর্চিত ভয়ানক চার্চ। সত্যি কথা বলতে চার্চটা দিনের বেলাতেই এতটা ভয়ঙ্কর লাগছিল, না জানি রাত্রে কতটাই না ভয়ঙ্কর রূপ ধারণ করবে। দিনের বেলা 11টাতেই চার্চের জানলাগুলো দেখে মনে হচ্ছিল কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। চার্চটা পুরোটাই অ্যাবান্ডন্ড আর ভেতরে ঢোকা নিষেধ, তাই বাইরে থেকে দাঁড়িয়েই ভিডিও করতে হয়েছিল। এই ওয়ান ডে আউটিংয়ের ডাউহিলের এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই ছিল আমাদের। ওয়েদার ক্রমশই খারাপ হতে চলেছে, তাই আমাদের এবার নিচে নামতে হবে। এখনো অবধি তো দারুণ। এই এরিয়াটা অনেক অন্ধকার আর অনেক একটু ক্রিপি টাইপের, কিন্তু এখন রোদ বেরিয়েছে। মানে ডেথ রোড যে বলে সবাই, এটা কিন্তু সত্যি, কারণ এখানে নাকি 4টের পর আর বেরোনো যায় না। দিনের বেলায় অনেক অন্ধকার, আর বিকালের পর থেকে আসলে সত্যি যে কারো গা ছমছম করা বা ক্রিপি ফিল করাটা একদম অবশ্য লাগবেই লাগবে। প্রচণ্ড ভয়ঙ্কর লাগছে। আর আজকের ওয়েদারটার সাথে কিন্তু এই ব্যাপারটা মিলে গেছে, তাই তো? Obviously. চলো, সো আমরা এখান থেকে রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে এখন। তো আমাদের ওয়ান ডে ট্রিপ কমপ্লিট। চলো আবার দেখা হচ্ছে কোনো একটা নিউ ডেস্টিনেশনের নিয়ে। তো ভালো লাগলে চ্যানেলটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।